বলতে বলতে তো ঈদ চলে এসেছে বলেন। এখন জামাইয়ের পকেট না কষালে কি হয়, শপিং তো করতেই হবে। তো জামাইকে নিয়ে চলে গেলাম শপিং করতে। আজকে থাকছে শপিং ব্লগ এবং আমার ঘর ক্লিনিং সব কিছু মিলে থাকছে আজকের ব্লগটি। তো আজকে হঠাৎ করে হচ্ছে ক্যালেন্ডারটা দেখে মন খারাপ হয়ে গেল যে এত দ্রুত মানে রমজানটা চলে গেছে। আমার মনে হয় অনেক বেশি দ্রুত গেছে। আমি তারপর ওই যে ক্লিনিংয়ে লেগে পড়লাম, আর হচ্ছে সব ঝাড়া শুরু করলাম। আর এই যে দেখেন এক বস্তা কাপড় চোপড় হয়েছে, এগুলো সব ধুতে হবে। মানে ঈদ আসলে তো আর বলার বাইরে সব কিছু, সবাই ঘরে ক্লিনিং করে। এই যে সব কিছু আমি ধোয়া শুরু করলাম। আমি তো পারলে ঘরের ফার্নিচার সুদ্ধা ধুয়ে ফেলি, আমার যে অবস্থা। তারপরে এই যে পর্দা ধুলাম, পর্দা আপনাদের ভাইয়েই ধুয়ে দিয়েছে যেহেতু এগুলো অনেক ভারী। আর হচ্ছে পাপড় সব ভিজায় রাখছি। মানে আমাদের মেয়েরা যারা সংসার লাইফ তারা তো এরকমই। আর তারপর আপনাদের ভাইয়া কিন্তু আজকে বাইরের থেকে ইফতার এনেছে আমার জন্য, যেহেতু আজকে আমি অনেক কাজ করেছি। তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ইফতারটা সুন্দর মতো করে তারপর হচ্ছে আপনাদের ভাইয়ার কিন্তু আজকে এনার্জি নাই বাইরে যাওয়ার জন্য। মানে তারপরে তারা আমি জোর করে ধরে নিয়ে গেছি। সে চাইছিল যে আমি যাই, আমি গিয়ে হচ্ছে মার্কেটে যাই, কিন্তু আমার চিন্তা হলো আমি তাকেই নিয়ে যাব। তারপরে এই যে দেখেন মার্কেটের অবস্থা। আর উনি তো খুবই বিরক্ত এই অবস্থা দেখে, যে এত ভিড় এত ভিড়, মানে কি আর বলবো। মানে হাঁটার অবস্থা নেই। তাও হচ্ছে মার্কেটগুলোতে ঠিক আছে, রাস্তায় নামলে আর হাঁটার অবস্থা নেই। যাই হোক, ঈদ মানে আসলে খুশি আনন্দ। তো ঈদ আমার মনে হয় আমরা যারা বড় হয়ে গিয়েছি তাদের জন্য মনে হয় ঈদ কেমন জানি হয়ে গিয়েছে। এখন আর আগের মতো আনন্দ লাগে না, ভালো লাগে না। তারপরে এই যে মার্কেটে ঢুকলাম, কিছু কেনাকাটা করলাম। এই যে শপিং ব্যাগ দেখছেন আপনাদের ভাইয়ার হাতে। সে কিন্তু মাশাল্লাহ কিপটা না, সে চায় আমাকে সব কিনা দিতে, মানে যেটা দেখে সেটাই বলে নাও, কখনো না করে না। যাই হোক, আমিই চিন্তা করি তার কথা, সেই জন্যই কম কম শপিং করি। এই তো। তারপরও হচ্ছে যে অনেক শপিং করেছি। আর এই তো আমরা এখন শপিং করে বের হয়ে যাচ্ছিলাম। তখন হচ্ছে আমার হাত কেন জানি অনেক কাঁপছিল। মানে ইফতারের পরপরই তো গিয়েছিলাম, কেন জানি আমার শরীর কাঁপতেছিল। মানে খুব বেশি কেমন জানি লাগতেছিল, ফোনটাও ধরে রাখতে পারতেছিলাম না। যাই হোক, আপনাদের ভাইয়াকে কিন্তু আমি তখন বলি নাই, বললে আমাকে বকাঝকা করবে যে শপিংয়ে আসার জন্য পাগল হয়ে গেছে, আরও 2 দিন পরে আসলে কি হইতো। তা আর বলি নাই। তারপরে এই যে আমরা বাসায় চলে আসতেছিলাম, তখন অলমোস্ট রাত 12টা বেজে গিয়েছে। আমরা 8টার দিকে বের হয়েছিলাম সন্ধ্যায়, আর অলমোস্ট 12টা বাজে তখন, যখন বাসায় আসবো আমরা তখন। এই তো আপনাদের কার কি অবস্থা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এই তো এটা আমার ঈদের 4-5 দিনের আগের করা ভিডিও। তো একটু সময় সুযোগ বুঝে আর কি ভিডিওগুলো আপলোড দিতে হয়, জন্য লেট হয়ে গিয়েছে। তারপরে এই যে আমার টুকটাক শপিং করলাম, 2টা ড্রেস কিনলাম। আমি এবার ওরকম আহামরি কিছুই নেই। ব্যাগ নিলাম, একটা পার্স নিয়েছি। আহামরি না বললেও হবে, অনেক কিছুই নিয়েছি। তারপর এখানে লিপস মাস্ক নিয়েছি, লিপস্টিক, লিপ গ্লস, তারপর মেহেন্দি, আর এটা বাসায় পরা স্যান্ডেল। আর আমি কিন্তু স্যান্ডেল আগেই নিয়েছিলাম। এই তো আজকের ব্লগে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।